মাত্র 5 মাস হয়েছে এই সরকারের। ইতিমধ্যে বিভিন্ন রকম কথাবার্তা সমস্যা হচ্ছে, এগুলো থাকবে। রাজনীতি মানেই তো আপনার কথা হবে। আর বাংলাদেশের আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যতে অনেক বেশি কথা বলি। ওইগুলোকে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন কাজ নয়, যদিও মনে হয় কিন্তু কঠিন কাজ নয়। বিশেষ করে এবার আমাদের যে যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনা তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে। এটা তাদেরকে আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। 17 বছর ধরে আমরা এই আন্দোলন করেছি। আমি নিজে এই আন্দোলনের শরীক ছিলাম সবসময়। মহাজন ছিল, আমাদের গুম হয়েছে আনিসুর, আমাদের তুলি সে দীর্ঘ আন্দোলন করেছে সেই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে সঙ্গে নিয়ে। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা গেছে। এখন একটা সুযোগ এসেছে, আমি যেটাকে সবসময় বলি একটা অপরচুনিটি এসছে। এই সুযোগটাকে আমরা নেই, এটাকে আমরা যেন হেলায় নষ্ট না করি, এটাকে যেন আবার একটা অন্ধকারের মধ্যে ঠেলে না দিই, বরঞ্চ আলোর দিকে ঠেলে নিয়ে যাই। আমাদের সবাই কাজ করে আমাদের কাজগুলোর সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি এটুকু আপনাদের কথা বলতে পারি, কথা দিতে পারি যে আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে শুধু শেরেবাংলা বিশ্ববিদ্যালয় না, কৃষি বিশ্ববিদ্যালয়, সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আন্তরিকতার অভাব রাখবো। আমাদের কাজ করবো। হয় একটা পদের জন্য দরখাস্ত আছে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটা আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাথে সম্পৃক্ত করতে পারবো। তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে, নতুন নতুন চিন্তা ভাবনা জ্ঞানের পরিবর্তন এসছে। এগুলোকে রপ্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যারা এখানে এসছেন শিক্ষার্থীরা, তাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে, তাদের নিজেদের জীবনের জীবিকাকে ঠিক করা, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে এখন প্রায় 4 কোটি না, প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্য, বরঞ্চ গ্র্যাজুয়েশনের জন্য একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ সেখানে তার কর্মসংস্থানে আমরা সহযোগিতা করতে পারবো। আমরা একই সঙ্গে যেন আমরা স্কিল ট্রেনিং দিয়ে, কারিগরি শিক্ষা আরো বেশি করে দিয়ে, টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে পারি কাজের জন্য, সেই চেষ্টাটা আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে। এগুলো করা হচ্ছে যে এখন যে অবস্থা, তাতে করে শুধু BA/MA পাস করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আজকে যারা শিক্ষার্থী, যারা এগ্রিকালচারে পাস করবেন, সবাই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ পাবেন বা এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টে কাজ পাবেন তা কিন্তু পাবেন না। আপনাদেরকে ইতিমধ্যে আমি জানি অনেকেই এগ্রিকালচার রিলেটেড, একজন রিলেটেড বিজনেসে অনেক ভালো করেছেন, যেটা এখন খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। আমি আপনার অ্যাগ্রো বেসড যে সমস্ত ইন্ডাস্ট্রি, এগুলোর দিকে আপনার যোগ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলোকে তৈরি করা হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি আপনাদের যে এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে।